তাহলে আমাদের ওপর যে মিথ্যা অ্যালিগেশনটা দিল, তাহলে আপনার তরফ থেকে 5 জনকে কেন সাসপেন্ডেড করা হলো? না, অফিস থেকে জানতে চেয়েছে যে এই ঘটনাগুলো সত্যি কিনা, এই অ্যালিগেশনগুলো দিয়েছে। তাহলে আপনি 5 জনকে না আপনি কোনো কথা বলে ম্যানেজমেন্টকে না কোনো কথা বলে আপনি সাসপেন্ডটা কি ইয়েতে আবার 9:45 আপনি চিঠিতে লিখেছেন 9:45, এটা কেন আপনি লিখলেন? ম্যানেজমেন্ট বলছে যে আমরা খালি কোনো সাসপেন্ডের কথা বলিনি, আমরা কন্ট্রাক্টরের কাছ থেকে ডিটেইল এক্সপ্লেনেশন চেয়েছিলাম যে এরা কি 5 জন জড়িত আছে বা তা না করেই চাইছি যে তোমরা কি এই ঘটনা কি সত্যি, তো আপনি সেটা না জানি আপনি কি করে সাসপেন্ড করে দিতে পারেন? পানাগড় শিল্প তালুকে অবস্থিত রাষ্ট্রায়ত্ত গ্যাসের বটলিং প্লান্টে আবার নতুন করে তৈরি হলো শ্রমিক অসন্তোষ। এবার কাজ সাসপেন্ড হওয়া 5 শ্রমিককে কাজে ফেরানোর দাবিতে অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ। সোমবার সকালে কারখানার অস্থায়ী শ্রমিকেরা গেটের সামনে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, গত ফেব্রুয়ারি মাসের 25 তারিখ থেকে 5 জন শ্রমিককে মডেলিং প্লান্টের ঠিকাদার সাসপেন্ড ও সকোজ করে দেয়। কারণ এই কর্মীরা কারখানার বিরুদ্ধে গিয়ে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত হচ্ছেন। তবে এদিন শ্রমিকরা ঠিকাদারকে আটকে রেখে প্রথমে বিক্ষোভ দেখায়। পাশাপাশি এদিন বিক্ষোভকারী শ্রমিকরা দাবি জানান সাসপেন্ড থাকা 5 শ্রমিককে অবিলম্বে কাজে যোগদানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এদিন তার কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, ন্যূনতম বেশ কয়েকটি দাবি কারখানা কর্তৃপক্ষের কাছে তারা বেশ কিছুদিন আগে থেকে জানিয়ে আসছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো দাবি মানা হয়নি। এছাড়াও তারা অভিযোগ করেন কারখানা কর্তৃপক্ষ ইএসআই ও পিএফ দেওয়া হচ্ছে বলেও কোনো কিছুই তাদের কাছে এখনো পরিষ্কার নয়। এছাড়াও রয়েছে শ্রমিকদের সুরক্ষাতেও গাফিলতি, ফলে নিত্যদিন জীবনের ঝুঁকি নিয়ে কারখানার মধ্যে সবাইকে কাজ করতে হয়, আর পেটের তাগিদে মুখ বুজে সবকিছু মেনে নিয়ে সবাই কাজ করছে। আর তৃণমূল সাথে মিটিং করেছে, তবুও কোনো হেলদোল নেই কারখানা কর্তৃপক্ষের। অস্থায়ী শ্রমিকরা সবসময় কারখানা বন্ধের বিরুদ্ধে, কিন্তু তাদের ন্যূনতম দাবিগুলি কারখানা কর্তৃপক্ষকে মানতে হবে, এই জন্য তাদের এই বিক্ষোভ। এর পাশাপাশি এদিন তারা হুঁশিয়ারি দেন, কারখানা কর্তৃপক্ষ যদি তাদের দাবি না মানেন তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। তবে এদিনের শ্রমিক বিক্ষোভ নিয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদের এই বিক্ষোভ হচ্ছে বিগত 4 মাস আগে আমরা কিছু চ্যাটেড অফ ডিমান্ডস নিয়ে আমাদের যিনি প্ল্যান্ট হেড তাকে দিয়েছিলাম। সেইগুলোকে চ্যাটেড অফ ডিমান্ডস অ্যাকচুয়ালি বলা চলে না, সামান্য বেসিক কিছু দাবি, যেমন পানীয় জল, অ্যাম্বুলেন্স পরিষেবা, 8 ঘন্টা ডিউটি, ঠিক আছে, টয়লেট পরিষেবা, এই সামান্যতর জিনিসগুলোর জন্য আমরা একটা চ্যাটেড অফ ডিমান্ডস দেওয়া হয়েছিল। তো তার কোনো রকম সদুত্তর আমরা পাইনি। উপরন্তু কি দেখা যাচ্ছে, এখানে প্ল্যান্টের যে ওয়ার্কার তাদের উপর মানসিকভাবে টর্চার করছে এখানকার অফিসাররা, এবং 8.5 ঘন্টা ডিউটি করানো হচ্ছে কোনো রকম ওভারটাইম ছাড়াই, এবং কোনো রকম আপনার মেডিকেল ফেসিলিটিস নেই। কেউ কোনো শরীর খারাপ হয়ে গেলে তারও কোনো সুবিধা নেই। তো এগুলি যখনই কেউ মাথা ছাড়া দিয়ে বলতে যাচ্ছে, তখনই তার বিরুদ্ধে লেটার ইস্যু করে তাকে সাসপেন্ড করে বসিয়ে দেওয়া হচ্ছে। ইএসআইপিএফ আছে, এবং সেটাকে না থাকা বললেই চলে, কারণ ইএসআই পেপার তার কাগজ দিতে হবে, তো তার কোনো কাগজ দেওয়া হয় না। কিছুদিন আগে আমাদের একজন ক্যান্টিনের কর্মী যিনি অ্যাক্সিডেন্ট হয়ে যান, তো আমরা সমস্ত ওয়ার্কার মিলে একটা চাঁদা তুলে তাকে দিই, এবং প্ল্যান্ট সেটা খরচা করে বলে বাহ্যিকভাবে, কিন্তু প্ল্যান্টের একটা ইএসআইসি পেপারের মাধ্যমে যে খরচা হওয়ার কথা গভর্নমেন্ট রুল অনুযায়ী, তার কোনো ইএসআই পেপার প্রোভাইড তারা করেনি, এবং আমাদের অনেকের কাছেই এখনো ইএসআই পেপার এসে পৌঁছায় না, কারণ কন্ট্রাক্টরকে আমরা বারংবার বলি এবং তিনি দিতে থাকেন বলে আর দেন না। আজকে আমাদের কাছে কন্ট্রাক্টর এসেছিলেন। কন্ট্রাক্টর সম্পূর্ণ বলে দিচ্ছেন যে এটা পুরোপুরি প্ল্যান্ট হেড যিনি আছেন তিনি আমাকে সাসপেন্ড করতে বলেছেন, কিন্তু আমাদের আবার প্ল্যান্ট হেডের সঙ্গে যখন কথাবার্তা হলো, এবং তারাও বলছেন যে না, আমরা কোনো রকম সাসপেনশনের কথা বলিনি, আমরা রিটেনে রিপ্লাই চেয়েছিলাম, তবে এটা পুরোপুরি কন্ট্রাক্টরের বিষয়, আমরা কোনো রকম কিছু যেতে চাইছি। আমরা পুরোপুরি ধোঁয়াশার মধ্যে রয়েছি। সাসপেন্ড করেছে আপাতত আমাদের 5 জনকে। 5 জনকে কি করব বলতে, দেখুন আমরা তো এখানে কর্ম করতে এসেছি, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বারবার নির্দেশ আছে যে শিল্পকে বন্ধ করা যাবে না, তো আমরা কেউ এখানে বন্ধ করতে চাই না। কিন্তু যখন অত্যাচারী শাসন একবারে ইংরেজ শাসনের জায়গায় পৌঁছে যায়, যেখানে মানুষকে কাঁধে বন্দুক ঠেকিয়ে, কপালে বন্দুক ঠেকিয়ে এখানে কাজ করানো হয়, যে কিছু একটা সামান্য বেসিক ফেসিলিটি, যে একটা পানীয় জলটা কি আমাদের বাড়ি থেকে আনতে হবে? এই জিনিসটা কি হওয়া উচিত? এইচপিসিএল একটা মহারত্ন কোম্পানির মধ্যে পড়ে আমরা জানি, কিন্তু বারংবার এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কি একদম ন্যায্য বলে বিচার করা যায়? আমরা এখানে কেউই আন্দোলন করতে চাই না, কিন্তু আমরা সমস্ত জায়গায় জানিয়েও আমাদের কোনো কাজ হয়নি। আমাদের আইএনটিটিউসির যিনি নেতা আছেন তিনিও এসেছিলেন, প্রশাসনিকভাবে তিনিও বসেছিলেন, তিনিও বারংবার বলেছেন, আমাদের যে প্যাডে সেটাও জানানো হয়েছে, তাতেও কোনো কাজ করতে চাইছেন না।
না না, তাদেরকে কোনো রকম কাজে যোগ দেওয়ার নির্দেশ আসেনি। আমরা সেটাই দাবি করছি যে তারা যদি দোষী হয় অবশ্যই তাদের জন্য সাসপেন্ড হয়, 15 দিন সাসপেন্ড থাকুক। কিন্তু কোনো রকম তারা দোষী নয়। তারা 8 ঘন্টা ডিউটি করে 10:15 সময় বেরোনো হয়েছে, বায়োমেট্রিক আছে, সিসিটিভি ক্যামেরা আছে, তারা পর্যবেক্ষণ করুন। কন্ট্রাক্টর সেদিনকে প্রেজেন্ট ছিলেন, কন্ট্রাক্টর তিনি বলছেন যে না এরকম কোনো ঘটনা ঘটেনি। তো তার ভিত্তিতেও কেন এরকম করা হলো? আন্দোলন আমরা চালিয়ে যাব, বৃহত্তর আন্দোলনে যদি আমাদের যেতে হয়, তাতে যদি আমাদের যা কিছু ঘটে তাই আমরা ঘটাবো। আমরা দরকার পড়লে আমরণ অনশন হয়ে বসবো, কারণ আমরা দল আমাদের সাথে আছে, দল আমাদের বারবার। কিন্তু প্ল্যান্টের তরফ থেকে কোনো রকম কিছু উত্তর পাইনি। এবং এর মাঝে একটা ঘটনা ঘটে 25 তারিখ, আমাদের ওয়ার্কাররা যে 8 ঘন্টা ডিউটি করার পর বেরিয়ে যায়, তার মধ্যে থেকে 5টা ছেলেকে সাসপেন্ড করা হয়েছে। আমরা প্রশাসন এবং আমাদের নেতৃত্ববৃন্দদেরকে নিয়ে কালকে আমাদের প্ল্যান্ট ম্যানেজারের সঙ্গে কথাবার্তা হয়েছে। উনি বলছেন যা করার কন্ট্রাক্টর করবেন। কন্ট্রাক্টরের সঙ্গে অনেকবার কন্ট্যাক্ট করা হয়েছে, উনি সেরকমভাবে কোনো সৎ উত্তর দিতে পারছে না বা ক্লিয়ার করতে পারছে না ম্যাটারটা। এরপর আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, কি করব, কি করলে এটা সমস্যার সমাধান হয়, সেই জন্য আজকের এই পরিস্থিতি। সে ছিল কন্ট্রাক্টরকে আমাদের সমস্ত ওয়ার্কারের সামনে উনি বললেন যে আমাকে যা বলেছে প্ল্যান্টের থেকে বলা হয়েছে তাই আমি করেছি। 8.5 ঘন্টা চালানো প্ল্যান্টের থেকে নির্দেশ দেওয়া হয়েছে, তবেই আমি 8.5 ঘন্টা চালিয়েছি। এবং উনি সেদিনে প্রেজেন্ট ছিলেন, উনিও জানেন যে সেদিনে রাত 10টা সময় অবধি কাজ হয়েছে। উনি সেটা আজকে স্বীকার করেছেন সবারই সামনে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে আমাদের যে কটা মানে বেসিক্স নিডস যে দাবি দাবাগুলো আছে সেগুলো পূরণ হোক, 8 ঘন্টা ডিউটি হোক, এবং জল, পানীয় জল, আরও ওয়াটার, অ্যাম্বুলেন্স, টয়লেট, বাথরুম, পে স্লিপ 7 তারিখের মধ্যে দেওয়া হোক, পে স্লিপের মধ্যে তাদের ক্যাটাগরি উল্লেখ থাকুক, এই সমস্ত দাবি দাবাগুলো পূরণ হোক। এবং যে এই 5টা ছেলেকে যারা সাসপেন্ড করেছে সেটা সাসপেনশনটা তুলে নিয়ে জয়েন করানো হোক, প্ল্যান্ট সুস্থভাবে চলুক, সেটাই আমরা চাই। এইচপিসিএল করেছে ওটা, এইচপিসিএল মানে এইচপিসিএল থেকে লেটার পেয়েছি, সেই জন্য। আপনাকে কোম্পানি কি তার নির্দেশ দিয়েছিলেন যে সাসপেন্ড করার জন্য? হ্যাঁ, লেটার দিয়েছে। কি কারণ, উদ্দেশ্য কি ছিল? কয়েকটা যেমন চেনে মাল ছিল, এটা খালি করে যায়নি। তারপর লেটারে আছে, ওইগুলো আর দেখতে হবে কি কি আছে। না, একটা যেটা অভিযোগের তুলে আসছে, এটা যেটা কি 10টা যে টাইম বলছে সেই টাইমের আগে প্র্যাকটিসিং করা ঘড়ি ছিল না, রাজেশ দাও ছিল। তো ওরা কি সেই টাইমে বেরিয়ে এসেছিল না তার আগে বেরিয়ে এসেছিল? মানে 10টার মধ্যে বেরিয়ে এসেছে না 10টা আগে বেরিয়ে এসেছে? আপনি কি সেদিন এখানে প্রেজেন্ট ছিলেন? তাহলে আপনি তো টাইমটা ভালো বলতে পারেন। করিনি, আমি কি করে জানবো? এখানে মোবাইল এখন আপনারা কি ব্যবস্থা কি নিচ্ছেন? সেটা দেখি এনারা কি ব্যবস্থা নেয় সেই অনুযায়ী। মানে আপনাকে কোনো জায়গায় কি প্রেসারাইজ করা হয়েছিল? না, না, না। সাসপেন্ড করার জন্য? এটা প্রেসারাইজ করা হয়। কোনো pressurise করা হয়নি। তো এখন আপনি কি এদের দাবি মানছেন যে কাজে কি এরা জয়েন করবেন? আজকে লেবার কমিশনের কাছে ডেকেছে, ওখানে কি হয় দেখা করে।